বান্দা যদি ঘরের ভিতরে খাবার খায় লুকিয়ে, দুনিয়ার কোনো মানুষ দেখবে না, তারপরও দেখবেন বান্দা শুধুমাত্র আল্লাহকে ভয় করে, বান্দা চিন্তা করে দুনিয়ার কোনো মানুষ যদি নাও দেখে অবশ্যই অবশ্যই আমার রব দেখতেছে, ঠিক কিনা বলেন? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বান্দা যখন ইফতারির সামনে নিয়ে বসে যায়, ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ফেরেশতারা দেখো, তোমরা নিষেধ করেছিলে দুনিয়াতে আদম তৈরি করার দরকার নাই। ফেরেশতারা দেখো, আমার বান্দাগুলো আমি আল্লাহ তাআলাকে দেখে নাই, না দেখে তারা আমার হুকুম পালন করতেছে। পিপাসায় কলেজা ফেটে যায়, পানি খায় না, ক্ষুধায় তারা অস্থির হয়ে যায়, খাবার খায় না। বান্দা আমি আল্লাহ তাআলাকে ভয় করে, এই বান্দাগুলো আমি আল্লাহ তাআলাকে ভয় করে আমার কাছে সাহায্য চায়। ফেরেশতা তোমরা সাক্ষী থাকো, আমার এই বান্দাগুলো আমি আল্লাহকে না দেখে আমার হুকুম পালন করতেছে। এই মুহূর্তে আমি আমার বান্দাদের তামাম জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিলাম। এই বান্দাগুলো আমার কাছে যদি হাত তুলে কিছু চায়, চাইতে দেরি হবে, কিন্তু আমি আল্লাহ তাআলার কবুল করতে দেরি হবে না। আল্লাহু আকবার। এজন্য আমার রাসূল বলেন, লিসাইমি ফারহাতানি, রোজাদারের জন্য দুইটা খুশির সংবাদ আনন্দের সময়। এক নম্বর হলো ফারহাতুন ইনদা ফিতরিহি, রোজাদার যখন সারা দিন রোজা রেখে ইফতার করে। দুই নম্বর হলো যেদিন আল্লাহ রাব্বুল আলামিনের সাথে ওই বান্দা সাক্ষাৎ করবে। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বলেন, আন সাহল ইবনে সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ফিল জান্নাতি সামানিয়াতু আবওয়াব, জান্নাতের ভিতরে 8টা দরজা আছে। এই দরজাগুলোর একটা দরজার নাম হলো রায়্যান। রোজাদার ওই রোজা যারা দুনিয়াতে রাখবে, হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে রোজাদার বান্দা বান্দীদেরকে এই রায়্যান নামক দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করাবেন। আল্লাহু আকবার। এজন্য আমরা রায়্যান দরজা দিয়ে যদি জান্নাতে যেতে চাই, আমাদেরকে রোজা রাখতে হবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, 3 ব্যক্তির দোয়া কবুল, তার ভিতরে একজন হলো রোজাদার, 2 নম্বর হলো মা বাবা। মা বাবা যদি আসমানের দিকে হাত তুলে মোনাজাত করে, সাথে সাথে মোনাজাত কবুল করেন একজন, তিনি কে? আপনি এই দুনিয়ার আলেম ওলামা যারা আছে সম্মানিত, ওনাদেরকে দাওয়াত করে খাওয়ালেন, হাদিয়া দিলেন, আপনার জন্য দোয়া করলো, দোয়া কবুল হবে কোনো গ্যারান্টি আছে? কথা বলেন, কোনো গ্যারান্টি আছে? কিন্তু আমার রাসূল বলেন, কোন মা বাবা সন্তানের জন্য যদি আসমানের দিকে 2টা হাত তুলে দেয়, ওই হাত নামানোর আগেই আল্লাহ তাআলার দরবারে দোয়া কবুল হয়ে যায়। আল্লাহু আকবার। এজন্য আমার রাসূল বলেন, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন, এই দুনিয়াতে যদি মা বাবা সন্তানের উপর খুশি থাকে, ওই সন্তানের উপরে খুশি হয়ে যায় একজন, তিনি কে? আর যদি সন্তানের উপর মা বাবা বেজার থাকে, তাহলে ওই সন্তানের উপর বেজার হয়ে যায় একজন, তিনি কে? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন মায়ের পায়ের নিচে জান্নাত রেখেছেন। এই মা বাবার খেদমত করতে হবে। আল্লাহ তাআলা বলেন, তোমরা আমার ইবাদত করো এবং তোমার মা বাবার সাথে উত্তম আচরণ করো, সদাচরণ করো। ওগো মা, তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। ওগো মা, তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। আল্লাহু আকবার। মায়ের পায়ের নিচে জান্নাত রেখে দিয়েছেন একজন, তিনি কি? মুমিন বান্দার 6 নম্বর গুণাবলী হলো, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর-রাকিউনাস সাজিদুন, আমার যারা মুমিন বান্দা হবে তারা বেশি বেশি করে আমি আল্লাহ তাআলার রুকু সেজদা করবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার বান্দারা, ওয়াসজুদ ওয়াকতারিব, তোমরা সেজদা করো, যত বেশি সেজদা করবে তত বেশি আমার নিকটবর্তী হয়ে যাবে। আল্লাহু আকবার।